আমি আল্লাহ ঈমানদারদের সাথে ব্যবসা করব, জান্নাত দিব, আমার জান্নাত বিক্রি করব ঈমানদারের কাছে। বিনিময়ে ঈমানদাররা তাদের জান এবং মাল যদি আমাকে দেয়। দুনিয়ার মানুষের ওই জান এবং মাল ওই সময়টার ভিতরেই হয়। আল্লাহ পাক আপনি আমাকে হায়াত নামক যে পুঁজি দিয়েছেন, হায়াত নামক পুঁজি, ওই হায়াতের ভিতরেই, আমার জীবনের ভিতরেই আমি চাইলে আমার জান আল্লাহকে দিতে পারি, আমি চাইলে আমার মাল আল্লাহকে দিতে পারি। আমি যত বছর দুনিয়াতে বাঁচব, আমার এই দুনিয়ার জীবনের হায়াতের ভিতরে, দুনিয়ার সময়ের ভিতরে আমার জান, আমার মাল আল্লাহকে দিতে পারবো। আপনি লক্ষ্য করে দেখেন, জান এবং মালের প্রকৃত মালিক আল্লাহ। যদিও কামাই করতেছেন, আপনি দেখতেছেন এটা আপনার কামাই না। প্রকৃতপক্ষে এই মালের মালিক, সম্পদের মালিক আপনি নন। এইগুলার প্রকৃত মালিক কে? আরো জোরে কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও মুমিন, তোমার জান আমাকে দাও, মাল আমাকে দাও। এর মাধ্যমে আল্লাহ কি বুঝাতে চান? আল্লাহ কি বুঝাতে চান? কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবে লেখেন, জান এবং মাল আল্লাহকে দেওয়ার অর্থ হলো, জান এবং মাল আল্লাহকে দেওয়ার অর্থ হলো জানের মাধ্যমে যত বন্দিগি হয়, মাল আল্লাহকে দেওয়ার অর্থ হলো মালের মাধ্যমে যত বন্দিগি হতে পারে। ও দুনিয়ার মুমিনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ক্ষণস্থায়ী জগতে আপনি আমাকে তার গোলাম বানায় পাঠিয়েছেন। গোলাম, ঠিক না বেঠিক? আল্লাহ হলেন আমাদের মুনিব, আমরা হলাম তার গোলাম। আমাদের কাজ হলো এই দুনিয়াতে আমাদের মুনিবের গোলামি করব। সমস্ত বন্দিগি, সমস্ত গোলামি তিন ভাগে বিভক্ত। আল্লাহ পাকের যত বন্দিগি আছে, যত গোলামি আছে, কয় ভাগ? আরো জোরে কোন? আরো জোরে। এক প্রকার বন্দিগি জানের মাধ্যমে হয়, আরেক প্রকারের বন্দিগি মালের মাধ্যমে হয়, আরেক প্রকারের বন্দিগি জান এবং মাল উভয়টার সমন্বয়ে হয়, যেমন হজ। ঠিক না বেটি? আল্লাহ পাকের সমস্ত গোলামি, সমস্ত গোলামি ওইগুলা জানের মাধ্যমে হয়, মালের মাধ্যমে হয়। যত প্রকারের বন্দিগি আছে এই দুইটার সমন্বয়ে হয়। তাহলে আল্লাহ যে বলেছেন তোমার জান আমাকে দিবা, অর্থাৎ শারীরিক যত ইবাদত বন্দিগি আছে, সমস্ত ইবাদত বন্দিগি মুমিন যদি করে, শারীরিক যত গোলামি আছে সমস্ত গোলামি যদি মুমিনরা করে, মালিক মালের মাধ্যমে যত গোলামি হয় মুমিনরা যদি এই গোলামি করে। আমরা তো মুখে দাবি করি গোলাম, কাজের মাধ্যমে যদি প্রমাণ করাই, আমরা মুখে বললাম আল্লাহর গোলাম, এখন কাজের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। কাজের মাধ্যমে বাস্তবায়ন করতে গেলে আপনি আমার শরীরের মাধ্যমে যত বন্দিগি হয়, যত গোলামি হয়, এইগুলাকে মুমিনের জান বলা হয়। আর মালের মাধ্যমে আর্থিক যত বন্দিগি আছে এইগুলাকে মালি ইবাদত বলা হয়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ঈমানওয়ালারা, তোমার জানের মাধ্যমে যত গোলামি হয় তুমি গোলামি করবা। ও মুমিনরা, তোমার মালের মাধ্যমে যত বন্দিগি হয় এই বন্দিগি করবা। আমি আল্লাহ কথা দিলাম, আমার তৈরি জান্নাত তোমাদেরকে দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের কাছে তার জান্নাত দিবেন কিসের বিনিময়ে? মুমিনের জান এবং মালের বিনিময়ে। জানের বিনিময়ে কথার অর্থ হলো শারীরিক যত ইবাদত বন্দিগি আছে এইগুলা যদি মুখে দাবি করে আর কাজে বাস্তবায়ন করতে পারে, মালি ইবাদত মালের মাধ্যমে যত বন্দিগি হয় এই বন্দিগি যদি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার তৈরি জান্নাত তোমাকে দান করব। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরাতুল আসরের শুরুতে বলেন, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তের মাঝে। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সব নয়, একমাত্র
কাফির মুশরিক যারা আছে, আল্লাহ চিনে না, আল্লাহ মানে না, এমন মানুষ এই দুনিয়াতে যারা আছে, এরাই দুনিয়াতেও বিফল, পরকালেও বিফল। ঠিক না ঠিক? আরো জোরে কোন ঠিক না ঠিক? মুমিনরা বিফল নয়, মুমিনরা সফল। মুমিনরা সফল। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, যে লোক এই কথাটা বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে স্বীকার করবে, একটাকে ইকরার বিল লিসান বলা হয়, আর অন্তরে বিশ্বাস করবে তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ, আর মুখে স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওই লোকটার জন্য মহান আল্লাহ জান্নাত ওয়াজিব করেছে। কোনো আমল নাই, কিন্তু ঈমান আছে। অন্তরে আল্লাহ বিশ্বাস করে, মুখে স্বীকার করে, নামাজ নাই, রোজা নাই, কিন্তু ঈমান বড় নির্ভেজাল। লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে বিশ্বাস করে পরিপূর্ণভাবে, মুখে স্বীকার করে, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করে না, নির্ভেজাল ঈমানদার। আল্লাহর রাসূল বলেন, ওই লোকটাকে আল্লাহ চিরস্থায়ী জান্নাতের মালিক বানায় দেবেন। যার জীবনের কোনো আমল নাই, কিন্তু ঈমান বড় নির্ভেজাল, ওই লোকটাকে আল্লাহ তার গুনাহ শাস্তি আল্লাহর ইচ্ছা অনুযায়ী দিয়া, আল্লাহ শেষ পর্যন্ত ঈমানের বদৌলতে যে জান্নাত দিবেন, ওই জান্নাতের আয়াতন হবে এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান। এটা শুধু জান্নাতি। কি জান্নাতি? যে ঈমান বড় নির্ভেজাল, কোনো আমল নাই, গুনার শাস্তি পায়া আল্লাহ ঈমানের বদৌলতে যে মাফ করে দিবেন, আর ঈমানের বদৌলতে মাফ করে যে জান্নাত দিবেন পুরস্কার হিসাবে, ওই লোকের জান্নাতের আয়াতন হবে এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে বিশ্বাস করার কারণে আর মুখে স্বীকার করার কারণে, পরিপূর্ণভাবে নির্ভেজালভাবে অন্তরে বিশ্বাস আর মুখে স্বীকার করার কারণে পুরস্কার দিবেন 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। তো 10টা দুনিয়ার সমান একটা জান্নাত যদি ঈমানের বদৌলতে পান, তাহলে আপনি বিফল না সফল? আলোচনা করেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কারাদা ইবনে উসাইদের কথার প্রতিবাদ, রে কারাদা ইবনে উসাইদ, তুমি নবীর সাহাবী আবু বকর সিদ্দিক ঈমান গ্রহণ করার কারণে আবু বকর সিদ্দিককে বলো তার পরকালের জীবন ধ্বংস। আল্লাহ বলেন, না না, আবু বকর সিদ্দিকের মাঝে 4টা গুণ আছে। 1 নাম্বার ঈমান আছে, 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, নেক আমল আছে, 3 নাম্বার তাওয়াসাউ বিল হক, 4 নাম্বার তাওয়াসাউ বিস সবর। আবু বকর সিদ্দিকের মাঝে এই 4টা গুণ আছে। 4টা গুণ থাকার কারণে আবু বকর সিদ্দিকের দুনিয়ার জীবন ধ্বংস নয়, পরকালের জীবন ধ্বংস নয়। দুনিয়ার জীবন সফল, পরকালের জীবন সফল। আল্লাহ সূরাটা নাযিল করছেন আবু বকর সিদ্দিকের শানে। আল্লাহ এই সূরাটা কিয়ামত পর্যন্ত থাকবে, তার হুকুম থাকবে। তার অর্থ হলো আবু বকর সিদ্দিকের মতো এই 4টা গুণওয়ালা কোন মানুষ দুনিয়াতে যারাই থাকবে তাদের সকলের দুনিয়ার জীবন সফল, পরকালের জীবন সফল। ঠিক না বেটি? আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত ঈমানদারদেরকে, 4 গুণওয়ালা ঈমানদারদেরকে সূরাতুল আসরের মাধ্যমে আল্লাহ সুসংবাদ দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুসংবাদ দিয়েছেন। আর কারাদা ইবনে উসাইদের মতো বেঈমান কাফের কিয়ামত পর্যন্ত যারাই আসবে, এদেরকে আল্লাহ সতর্ক করছেন, না না, আবু বকর সিদ্দিকের মতো ঈমানদার বিফল নয়, তুমি কারাদা বিফল। কারাদার মতো কিয়ামত পর্যন্ত যত মুশরিক কাফের দুনিয়াতে আসবে, সকলেই বিফল। কথাটা বুঝে নাম পারছি? আল্লাহ বলেন, সময়ের কসমকে আল্লাহ বলেন, নিশ্চয় দুনিয়ার ওই সমস্ত মানুষ বড় ক্ষতিগ্রস্তের মাঝে যারা ঈমান আনে না, আমি আল্লাহকে বিশ্বাস করে না, আমার সাথে অংশীদার সাব্যস্ত করে, এরার দুনিয়ার জীবন ধ্বংস, পরকালের জীবন ধ্বংস। আর এই আসমানের নিচে জমিনের উপরে 4টা গুণওয়ালা যারা থাকবে, এদের দুনিয়ার জীবন সফল, পরকালের জীবন সফল।
এখন আসেন এই চারটা করে والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا আল্লাহ বলেন এক নম্বর হলো যারা ঈমান আনবে। কি আনবে? ঈমান কাকে বলে? ঈমান হলো বিশ্বাসের নাম। ঈমান কোন জিনিসের নাম? আরো যারা কোন জিনিসের নাম? কয়েকটা জিনিস, কয়েকটা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করলে ঈমানদার হওয়া যায়। ইসলাম এক জিনিস আর ঈমান আর এক জিনিস। মুমিন এক কথা আর মুসলমান আর এক কথা। সংক্ষেপে বুঝেন, ঈমান হলো বিশ্বাসের নাম, ইসলাম হলো আমলের নাম। ঈমান কিসের নাম? ঈমান কিসের নাম? কি কথা বিশ্বাস করা? آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। এখানে সংক্ষেপে বলি, এখানে 7টা বিষয়ের উপর বিশ্বাসের কথা বলা হয়েছে। এক আল্লাহর উপর বিশ্বাস করা, ফেরেশতা বিশ্বাস করা, আসমানি কিতাব বিশ্বাস করা, নবী রাসূল বিশ্বাস করা, পরকাল বিশ্বাস করা, তাকদীরের ভালো মন্দ যাই হয় আল্লাহর পক্ষ থেকে হয় এই কথার উপর বিশ্বাস করা। 7 নম্বর বলা হয়েছে মৃত্যুর পর পুনরায় জিন্দা হওয়ার উপর বিশ্বাস করা। মৃত্যুর পর পুনরায় জিন্দা হওয়া আর পরকাল দুটোটা মিলে একটা। তাহলে কেন 7 কথার মূল কয়টা? 6টা। মূল কয়টা? তাহলে মোটামুটি এই আসমানের নিচে জমিনের উপরে যেই সমস্ত মানুষ 6টা বিষয়কে বিশ্বাস করবে, সে যদি কোন কাফেরের ঘরে জন্ম হয় তবুও সে মুমিন হয়ে যাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি দেখেন আপনার ভিতরে 6 গুণের কোন এক গুণ কমতি আছে, আপনি ইমানদার নন। তওবা করে অবশ্যই 6 গুণ অর্জন করে পরিপূর্ণ মুমিন হওয়া লাগবে। যেমন 6 কথার মধ্যে একটা কথা হলো ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলগণ সত্য। নবুয়তের দ্বারা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়, শেষ হয় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমাদের নবীর ব্যাপারে আমাদের আকীদা কেমন রাখতে হবে। 1 নাম্বার, আমাদের নবীর ব্যাপারে আমাদের আকীদা রাখতে হবে আমাদের নবী হলেন শ্রেষ্ঠ নবী। 2 নাম্বার, সর্বশেষ নবী। 2 নাম্বার, শ্রেষ্ঠ নবীর সাথে সাথে সর্বশেষ নবী। এখন কোন মুসলমান যদি কয় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, শেষ নবী মানে না, ঈমান থাকবে? কেন থাকবে না? তার কারণ বলতে গেলে আমরা আসমানি কিতাব বিশ্বাস করি, ঠিক না বেটি? আসমানি কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন। মুসলমান হিসেবে জানা থাকা দরকার কোরআনের সূরার সংখ্যা 114খানা, আয়াতের সংখ্যা মশহুর রিওয়ায়াত অনুযায়ী, প্রসিদ্ধ মত অনুযায়ী 6666 আয়াত। কোন মুসলমান যদি কয় 6665 আয়াত মানি, একটা আয়াত মানি না, ফতোয়া আপনারা দেন, ঈমান থাকবে? কোরআনের এক আয়াত আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন, তিনি সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল। সর্বশেষ নবী ও রাসূল, এই কথা আল্লাহ কোরআনের আয়াতে সার্টিফিকেট দিয়েছেন, ঠিক না বেটি? এখন আপনি আমার মতো কোনো মুসলমান যদি মানে না, ঈমান থাকবে? বর্তমান বাংলাদেশে কেন সারা পৃথিবীর বিভিন্ন দেশে একটা দল হিসাবে মুসলমান সবাই জানে, যাদের পরিচয় কাদিয়ানী মুসলিম জামাত। কাদিয়ানী মুসলিম জামাত হিসাবে যাদের পরিচয়, তাদের আকীদা বিশ্বাস করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী। আপনি জবাব দেন, ঈমান আসলে কাফের, কাদিয়ানীরা কাফের, 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 কাফের। কেন? আপনি আমার নবীকে শেষ নবী না মানার কারণে, ঠিক না বেঠিক? শেষ নবী মানা এটা ঈমান, শেষ নবী বিশ্বাস করা এটা ঈমান, ঠিক না বেঠিক?
অবাক। ওই যে বলেছিলাম 6টা কথার উপর বিশ্বাস করার নাম হলো ঈমান। এই কথাটার আরেকটা দলিল মুহাদ্দিসিনে কেরামের নিকট হাদিসে জিব্রাইল নামে পরিচিত একটা হাদিস। আমি যে পয়েন্টটা আপনাদেরকে বোঝাতে চাই, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নবীজির কাছে আইসা বলেন, আখবিরনি আনিল ঈমান। লম্বা ঘটনা, আমি সংক্ষেপে যে পয়েন্টটা বোঝাতে চাই, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈমান কাকে বলে? নবীজি জিব্রাইলের প্রশ্নের জবাবে ঈমান কাকে বলে যেই কথা বলেছিলেন, যে পরিচয় দিয়েছিলেন, নবীজি বলেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ক্বালা সাদাকতা। আল্লাহু আকবার। মুসলিম শরীফের বর্ণনা, ওমর ইবনে খাত্তাব থেকে হাদিস বর্ণিত। হযরত উমর বলেন, দেখতেছি লোকটা প্রশ্ন করলো, নবীজি জবাব দিলেন ওই 6টা কথাই আপনারা মক্তবে পড়ছিলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ওই 6টা কথা আল্লাহর নবী জিবরাইলের প্রশ্নের জবাবে বলেছিলেন, ঈমান হলো ওই এই জিনিস, এক আল্লাহ বিশ্বাস করা, ফেরেশতা বিশ্বাস করা, আসমানি কিতাব বিশ্বাস করা, নবী রাসূল বিশ্বাস করা, পরকাল বিশ্বাস করা, তকদিরের ভালো মন্দ যাই হয় আল্লাহর পক্ষ থেকে হয়, এই কথার উপর বিশ্বাস করা। এই 6টা গুণ যদি কোনো দুনিয়ার মানুষ কাফেরের করে জন্ম নেয়, কোনো হিন্দু লোক এই 6টা কথা যদি বিশ্বাস করে পরিপূর্ণভাবে, কোন মুশরিক কাফেরের করে জন্ম হইয়া এই 6 কথায় যদি বিশ্বাস করে, এই দুনিয়াতে তাদেরকেই মুমিন বলা হয়। এখন মুমিন আপনি আসেন না নাই আপনি বুঝবেন। এই 6টা কথার নাম হলো মুমিন, বিশ্বাস করার নাম হলো মুমিন। জিব্রাইল প্রশ্ন করেছিলেন, নবীজির জবাব দিয়েছিলেন 6টা। জিব্রাইল বললেন, সাদাকতা, আপনি সত্য কইছেন। বললেন সুবহানাল্লাহ। হযরত উমর বলেন, আরে লোকটা প্রশ্ন করলো, যা নবীকে, নবী জবাব দিলেন। জবাব দেওয়ার পরে লোকটা কয়, সাদাকতা, আপনি সত্য বলছেন। তাহলে বোঝা যায় লোকটা প্রশ্নের জবাব আগেই জানে, ঠিক না বেটি? ভিতরে ভিতরে জানে যেহেতু প্রশ্ন করবে, কেন ভিতরে ভিতরে কিন্তু আবার রাগ করতেছে, কিন্তু কিছু বলতেছেন না। ওনারও মনের আগ্রহ ছিল ওই বিষয়গুলো একটু জানা আমরারও দরকার। নবীরে জিগাইতাম কিন্তু সাহস করতে পারে না। জেগে রাও। শেষ পর্যন্ত জিব্রাইল প্রশ্ন করে চলে গেলেন। হযরত উমর বলেন, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া ওমর আতাদরি মান ইসরাঈল? ওমর প্রশ্নকারী কে চিনছো? সাহাবায়ে কেরামের জবাব একটাই, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল বলেন, ওয়া জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, রাওয়াহুল মুসলিম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিলেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। তাহলে 6 কথার উপর যারা বিশ্বাস করে, 6টা বিষয়ের উপর যারা পরিপূর্ণ বিশ্বাস করে, তাদেরকে মুমিন বলা হয়, ঈমানদার বলা হয়। তাহলে মুমিন এক জিনিস আর মুসলমান আরেক জিনিস। মুসলমান কারে কয়? এখানে প্রশ্ন করেছিলেন ইসলাম, আখবিরনি আনিল ইসলাম। নবীজি জবাব দিয়েছিলেন, আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। ইসলামের বুনিয়াদ কয়টা? এক আল্লাহর উপর বিশ্বাস করার পর ইকামিস সালাহ, ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। বড় বড় 4টা আমল, বড় বড় 4টা আমল, নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা আমল। এগুলা কি? এগুলা আমল, এগুলো হলো ইসলাম। এগুলো হলো ইসলাম। ঈমান হলো বিশ্বাসের নাম, আর ইসলাম হলো আমলের নাম। তবে একটা ছাড়া আরেকটা পরিপূর্ণ হয় না, একটা ছাড়া আরেকটার কোনো দাম নাই। যেমন এক লোক আল্লাহ বিশ্বাস করে, ফেরেশতা বিশ্বাস করে, 6টা বিষয়ের উপর বিশ্বাস করে, কিন্তু আমল নাই, তার মানে ঈমানদার ঠিক পরিপূর্ণ ঈমানদার না। কথাটা বুঝাইতে পারছি? এক লোক ঈমান নাই, নামাজ পড়ে, যাকাত দেয়, এগুলোর কোন দাম আছে?
ভালো কাজ করে, এগুলো কোনো দাম আছে না। ইমান ছাড়া আমলের মূল্য নাই, আর আমল ছাড়া ইমান পরিপূর্ণ হয় না। ঠিক না বেটি? আল্লাহ বলেন 4টা গুণে যারা গুণান্বিত এই দুনিয়ায়, 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। কয়টা বিষয়ের উপর? মোটামুটি 6টা। কয়টা? আমার কথা বুঝেন না আপনারা, একটু জবাব দেন। কয়টা? 6টা। ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার হলো এই আসমানের নিচে জমিনের উপরে যেই সমস্ত মানুষ আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করবে, 6টা কথার উপর যারা বিশ্বাস করবে এদেরকে ঈমানদার বলা হয়। আপনি যা বিশ্বাস করবেন এইগুলা চোখে দেখা যায় না, ধরতে পাওয়া যায় না। ঈমান এমন একটা জিনিস, চোখে দেখা যায় না, ধরতে পাওয়া যায় না। এই পৃথিবীতে যত বস্তু আছে সকল বস্তু 2 ভাগে বিভক্ত। এক প্রকার বস্তু চোখে দেখা যায়, ধরতে পাওয়া যায়, আর একটা চোখে দেখা যায় না, ধরতে পাওয়া যায় না। চোখে দেখা যায় এমন বস্তুর পিছনে যদি কোনো মানুষ মেহনত করে জিনিসটার দাম বাড়ে, যে মেহনত করবে তার দাম বাড়ে না। যেমন মনে করেন মাটি, মাটি চোখে দেখা যায় না, মাটির পিছনে যদি একজন কারিগর মেহনত করে করতে করতে 10 টাকা দামের একটা ইট বানাইছে, মাটির দাম বাড়ছে না কমছে? যে কারিগরে বানাইলো তার দাম বাড়ছে। হ্যাঁ, একটা গাছ, ওই গাছের পিছনে একজন মিস্ত্রি মেহনত করতে করতে 20,000 টাকা দামের এক্সেসু বাড়ছে বানাইছে, বস্তুর দাম বাড়ছে, কিন্তু যে মেহনত করছে তার দাম বাড়ছে। মিস্ত্রি রয়ে গেছে। কিন্তু আরেকটা বস্তু এমন আছে চোখে দেখা যায় না, ধরতে পাওয়া যায় না, ওই বস্তুটার নাম হলো ঈমান। এখন আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত নামক একটা পুঁজি আপনি আমাকে দিছেন। কারো 50, কারো 60, কারো 70 বছরের হায়াত। ওই সময়টাই হলো আপনি আমার জিন্দেগি, এটাই হলো আমার মূল পুঁজি। ওই পুঁজি আমি যদি চাই এই পুঁজি দিয়ে আমি জান্নাত খরিদ করতাম, পারবো। আমি যদি চাই এই পুঁজির মাধ্যমে জাহান্নাম খরিদ করব, তাও পারবো। আপনি যদি আপনার পুঁজি সম্পর্কে উদাসীন হন, গাফেল হন, অলস হন, তবে আপনি নিশ্চিত ক্ষতিগ্রস্তের মাঝে কোনো সন্দেহ নাই। মুফাসসিরিনে কেরাম বরফ বিক্রেতার সাথে তুলনা করছেন। কথাটা মনোযোগ দিয়ে বুঝবেন। একজন বরফ বিক্রেতা মনে করেন আইসক্রিম বিক্রি করে। কি বিক্রি করে? আইসক্রিম বিক্রি করে। উনি আইসক্রিম বিক্রি করতেছেন, এটা তো বরফ একটা বাক্সের ভিতরে থাকে। এমনি তাকায় দেখে হলাস বাজারে হঠাৎ মারামারি চলছে। উনি আইসক্রিমের বাক্সের যে মুখ খোলা, খবর নাই, উনি দৌড় দিচ্ছেন হলাস বাজারে। 4 ঘন্টা সময় কাটায় দেখেন ওনার ফুজি যা ছিল সব শেষ। উনি আইসক্রিম আর আইসক্রিম রয়েছে না, সব পানি হয়ে গেছে। আইসক্রিম একজন বরফ বিক্রেতা যদি তার পুঁজি সম্পর্কে উদাসীন হয়, তাহলে ওই পুঁজি আর পুঁজি থাকবে না, শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে হায়াত নামক একটা পুঁজি দিয়েছেন। এটা বরফের মতো, এটা বরফের মতো। যত সময় যায় তত লয় হয়। যত সময় যাবে আপনি দেখতেছেন আপনি দিন দিন বড় হচ্ছেন না, যত সময় যাচ্ছে আপনার সময় কমতেছে। ঠিক না বেটি? আল্লাহ 50 বছরের হায়াত দিয়েছেন আপনাকে। আপনার জীবন থেকে একদিন চলে গেল, মানে 50 বছর থেকে একদিন চলে গেল, মাইনাস হয়ে গেল। আপনি দেখতেছেন আমার সন্তানটা বড় হইতেছে না। আপনার সন্তানকে আল্লাহ 50 বছরের কমপ্লিট একটা হায়াত দিয়েছিলেন। এটা হলো পুঁজি, এটা হলো পুঁজি। ওই পুঁজি সম্পর্কে সে যদি উদাসীন হয়,
পুঁজি একদিন শেষ হবে, শেষ হবে। ওই যে আল্লাহ 50 দিয়েছেন, 50 বাড়বে না, শেষ হয়ে যাবে। ঠিক না বেঠিক? এটা বরফের মতো। এই জন্যে আপনি যাই করেন, এখন করবেন না তখন করবেন না আগামী তো করবেন, এই চিন্তা ভাবনা করবেন, কথা ঠিক, কিন্তু সময় আপনার জন্য অপেক্ষা করবে না। ঠিক না বেঠিক? সময় কারোর জন্য অপেক্ষা করে না। তো ভাই, ওই হায়াত নামক পুঁজি দিয়া আপনি আমি চাইলে আল্লাহর কাছ থেকে জান্নাত খরিদ করতে পারবো। আল্লাহ বলেন, তোমাকে হায়াত নামক পুঁজি দিলাম, ওই পুঁজি দিয়ে তুমি ব্যবসা করতে পারবা। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয় নিশ্চয় আমি মুমিনের কাছে আমার জান্নাত বিক্রি করব। মুমিনের কাছে আমার জান্নাত বিক্রি করব, বিনিময় কি? মুমিনের জান এবং মালের বিনিময়ে। জান এবং মাল। মুমিনরা যদি আমাকে তার জান এবং মাল দেয়, আমি আল্লাহ তাদের কাছে জান্নাত বিক্রি করব। এটা হলো একটা অর্থ। আর একটা অর্থ হলো আল্লাহ বলেন, আমি মুমিনের জান এবং মাল খরিদ করব, বিনিময়ে দিব জান্নাত। সুবহানাল্লাহ। জান এবং মাল কার দেওয়া? আরো জোরে কম। আল্লাহর সাথে জান্নাত খরিদ করার ব্যবসায় দুনিয়ার সকল বনি আদম অংশগ্রহণ করতে পারবে না। আল্লাহর সাথে জান্নাত খরিদ করতে গেলে আপনি আমার সমাজে যে যত বড় ব্যবসায়ী হয়, তার ব্যবসায়িক সার্টিফিকেট, লাইসেন্স তত বড় হয়। ঠিক না বেঠিক? আপনি গ্রামের বাজারে ব্যবসা করতেছেন, ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা করতে পারবেন। শহরে যান, ট্রেড লাইসেন্স অত্যাবশ্যকীয়। ঠিক না বেঠিক? তাহলে যত বড় ব্যবসায়ী হবেন, তার ব্যবসায়িক লাইসেন্সটা তত বড় হবে। আপনি আমি আল্লাহর সাথে জান্নাত খরিদ করার ব্যবসায় অংশগ্রহণ করব, এই ব্যবসায়িক লাইসেন্স দরকার আছে না নাই? ওই ব্যবসায়িক লাইসেন্সের নাম হলো ঈমান। ঈমান নামক লাইসেন্স যাদের আছে, ঈমান নামক দৌলত যাদের আছে, ঈমান নামক সার্টিফিকেট যাদের আছে, আল্লাহর সাথে জান্নাত খরিদ করার ব্যবসায় তারাই অংশগ্রহণ করতে পারবে। যাদের ঈমান নাই, এরা আল্লাহর কাছে জান এবং মাল দিলেও জান্নাত পাবে না।